শুভ সন্ধ্যা দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, স্বাগত জানাচ্ছি আমি হাসান সাইদ আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। দেশ টিভির নিয়মিত আয়োজন বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে প্রতিদিন থাকবে এই সময়। আজকের আমার সঙ্গে আছেন ক্রিকেট অনুরাগী এবং অভিনেতা শতাব্দী ওয়াদুদ এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার জনাব ইশতিয়াক আহমেদ। স্বাগত আপনাদেরকে। দর্শক, আজকে দুটো খেলা ছিল। আজকে প্রথম খেলাটি ছিল ভোরে আমাদের সময়ে সকাল 4:30টায় আফগানিস্তান বনাম স্কটল্যান্ড, এবং আরেকটি খেলা যেটা আমরা সবাই অপেক্ষা ছিলাম বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার। আমরা বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশ নিয়ে নিশ্চয়ই আলাপ করব, তবে আজকে যে এক্সাইটিং খেলা যেটা ছিল আমার মতে আফগানিস্তান বনাম স্কটল্যান্ড, সেটা নিয়ে আমরা খুব সংক্ষেপে আমাদের এক্সপার্ট বিশেষজ্ঞের মতামত কিছু আলোচনা আমরা করে আসি। ইশতিয়াক, আফগানিস্তান স্কটল্যান্ড আমরা আশা করিনি এই ধরনের একটি খেলা হবে। এগেন এ নেইল বাইটিং ফিনিশ টু দ্য ওয়ার। কি মনে হয় আপনার? না, আমি আশা করেছিলাম এক্সাইটিং খেলা হবে। আমি মনে হয় গতকালকে প্রোগ্রামে বলেছিলাম যে এটা একটা উত্তেজনাপূর্ণ খেলা হবে। ঠিক তাই হয়েছে। আমার মনে হয় যে এই এখনকার ওয়ার্ল্ড কাপের সর্বশ্রেষ্ঠ খেলা ইন টার্মস অফ এক্সাইটমেন্ট। আফগানিস্তান মনে হয় যে দে প্লে টু দ্য স্ট্রেংথ। টসে জিতে তারা কিন্তু ফিল্ডিং নিয়েছিল, এবং আফগানিস্তানের স্ট্রেংথটা হচ্ছে কিন্তু তাদের পেস বোলিং। আর্লি মর্নিংয়ের যে 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 অ্যাডভান্টেজটা তারা পুরোপুরিভাবে এক্সপ্লয়েট করেছে। শাহপুর জাদরান, দৌলত জাদরান, হামিদ হাসান, দে ভেরি নিপি। মানে আমার মনে হয় যে কোনো দলের আমার মনে হয় যে দে আর রাইট আপ দেয়ার অ্যাজ ফার এজ ফাস্ট বোলিং ইজ কনসার্ন। দে ভেরি নিপি, ওয়ার্ল্ড ক্লাস বলা যেতে পারে, এবং সেটারই কিন্তু তারা অ্যাডভান্টেজটা নিয়েছে। এবং স্কটল্যান্ডের ব্যাটিং আমার মনে হয় যে ইভেন দো আপনি যদি পরিসংখ্যান দেখেন আফগানিস্তান স্কটল্যান্ড, আমার মনে হয় যে আইসিসি যে দলগুলোর মধ্যে স্কটল্যান্ড এবং আফগানিস্তানের যদি খেলা দেখেন, বোধ করি আফগানিস্তানের নাম্বার অফ ভিক্টরিজ ইজ মোর দেন স্কটল্যান্ড। সেটাও একটা সাইকোলজিক্যাল ইয়ে ছিল। বাট আপনার আবার প্রশ্নে আসি, আমার মনে হয় এটা মারাত্মক উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল। এক সময় মনে হচ্ছিল যে রিস্ট্রিক্টেড, আপনি যেটা আপনার বোলিং যেটা বললেন যে বোলিং এ দে ওয়ার গুড, রিস্ট্রিক্টেড স্কটল্যান্ড টু 210। এক সময় একটু বিপদে পড়ে গিয়েছিল। 107 ছিল মনে হয়। দে ওয়ার 97 for 7 এক সময়। সেখান থেকে কিন্তু লাস্ট 3 উইকেটে, বরঞ্চ লাস্ট 2 উইকেটসে অলমোস্ট 100 রানের একটা গুড রিকভারি। আই মিন এই ধরনের দল থেকে এরকম সিচুয়েশনে প্রেসারে পড়ে খেলা বের করে নিয়ে আসাটা, এটা তো দিতেই হবে। যতই আমরা বলি না কেন আইসিসি অ্যাসোসিয়েট, ভিক্টরি লাইক দিস ইজ আ ভিক্টরি। আমার কাছে খুব ভালো লেগেছে যে আফগানিস্তান অনেক কনফিডেন্ট নিজেদের ব্যাপারে ছিল। নিউজিল্যান্ডের মাঠ কিন্তু ছোট, সেখানে স্কটল্যান্ডকে 210 রানে আটকে ফেলাটা কিন্তু বিরাট ব্যাপার। সেই স্কটল্যান্ড যারা নাকি এতদিন পর্যন্ত কিন্তু ভালো খেলে এসেছে। হ্যাঁ, ভালো খেলে এসেছে। তো সেখানে আমরা যেটা অন দ্য কন্ট্রারি, যেটা কন্ট্রাস্ট হচ্ছে সেটা যে বড় দলের খেলাগুলো আমরা ততটা এক্সাইটিং ম্যাচ দেখছি না, বরং ছোট দলগুলি আমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে। সো এখানে আইসিসির একটা ভাবনা চিন্তা হয়তো বা করবে আগামী বিশ্বকাপের জন্য, যেখানে তারা বলেছিল যে নাম্বার অফ টিমস কমিয়ে দেবে ইন দ্য ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। দর্শক, আমরা আফগানিস্তান স্কটল্যান্ড এটা এখানেই শেষ করব। বাংলাদেশের খেলা, বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে বিশেষজ্ঞের মতামত নেওয়ার আগে আসুন দেখে আসি আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের হাইলাইটস।
ইশতিয়াক, আসছি আপনার কাছে। সত্যি যদি বলতে হয়, অনেকটা স্বপ্ন দেখিয়েছিল, আমরাও দেখেছিলাম, কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সত্য যেটা ঘটনা, যা ঘটবার তাই হলো রিয়ালিটি। বিশেষজ্ঞরা বলেছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে দাঁড়ানোটা কঠিন হবে, তবে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কার সিংহকে খুব একটা কামড় দিতে পারলো না, তাই কি? হ্যাঁ, একদম। আমার মনে হয় যে শ্রীলঙ্কা আফটার অল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এবং তারা এই মুহূর্তটা এটার জন্য খুব দরকার ছিল কয়েকজন প্লেয়ার। আমরা মনে হয় গতকালকে শতাব্দীও বলছিল যে একজন প্লেয়ার যে নাকি মানে ডেঞ্জার, সাঙ্গাকারা, হি কেম গুড এট এ টাইম যখন তার দরকার ছিল। আর দিলশান তিলকারাত্নেও অনবদ্য একটা সেঞ্চুরি। তবে বাংলাদেশ, আমি ভেবেছিলাম যে এমসিজিতে খেলতে এসছে, এত এত মানে সবসময় তার সুযোগ পাবে না, হয়তোবা এই অকেশনের কারণে, এই সুযোগের কারণে অনেকে, হ্যাঁ, অনেকে দেল গো অল আউট, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। হতাশ হয়েছি তাদের সূচনাটাই। আমি নামুল হক যদি ওই ক্যাচটা নিত, খেলাটা হয়তোবা আমরা অনেক সময় আমরা করে থাকি যে বাংলাদেশ যদি ইনিশিয়াল অ্যাডভান্টেজেস গুলো নেয় ব্যাটিং আর বোলিং, তখন তারা চড়ে বসে। তো মাশরাফি বোল্ড এক্সেলেন্টলি ওয়েল টিল দ্য লাস্ট ওভার, যখন সে মাঠটা খেয়ে গেল। আমার মনে হয় হি লেড ফ্রম দ্য ফ্রন্ট, এবং মাশরাফির প্রশংসা করতেই হয়। ইভেন দো তারা উইকেট পায়নি এবং তাদের ফিল্ডিংও তাদেরকে সহায়তা করেনি, আপনি যদি দেখেন 40 ওভার পর্যন্ত কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছে। কোন সেন্সে? তারা 220 এর মতো মনে হয় হ্যাঁ, না, স্কোর ছিল 5 শেষ রানস 10 পার ওভার, ওভারে। ইফ আই এম নট রং, তারা গেছে, দে ওয়্যার অ্যাভারেজিং অ্যাবাউট 5 রানস এন ওভার। কারেক্ট। তো সেটা 40 ওভারের পরেই। হ্যাঁ, এবং শ্রীলঙ্কা এই ধরনের খেলে অভ্যস্ত, চ্যাম্পিয়ন সাইড, তাদের জন্য এই ধরনের খুব একটা নতুন কিছু না। বাংলাদেশের জন্য এটা একটু চ্যালেঞ্জিং ছিল। শতাব্দী, আজকের খেলা কেমন লাগলো? শ্রীলঙ্কাকে অভিনন্দন ভালো খেলার জন্য। আমার কাছে মনে হয়েছে প্রথম থেকেই শ্রীলঙ্কা প্রেসারে ছিল, ওদের শুরুতে ক্যাচ ট্যাচ দিয়েতে, যেটা আমরা সুযোগটা নিতে পারিনি, বরং উল্টো প্রেসারটা আমরা নিয়ে নিয়েছি শ্রীলঙ্কার কাছ থেকে। এবং আপনি ফিল্ডিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, সবগুলো জায়গায় অনেকগুলো ক্যাচ ড্রপ, আমাদের রানিং বিটুইন উইকেট খুব খারাপ হয়েছে, রান আউটস, মানে সবকিছু মিলে আজকের দিনটা আমাদের ছিল না, কোনোভাবে আমাদের ছিল না। বাংলাদেশ ইনিংসের হাইলাইটস বোধহয় ছিল আজকের ওদের ফিল্ডিং ল্যাপস, ক্যাচ ড্রপস, স্টাম্পস মিস করা, অনেকবার মিস আপ ঘটেছে, কিন্তু এই যে রানিং বিটিং উইকেট আমাদের ব্যাটসম্যানরা, ওইখানে হয়তো আমাদের নিউজ রুমে কিছু ক্লিপিংস একসঙ্গে করেছে বাংলাদেশের এই ফিল্ডিং নিয়ে, ওটা আমরা দেখাতে আমরা আলাপ করতে থাকি। যেটা ইশতিয়াক বলছিলেন যে ক্যাচটা যেটা মিস করলো আনামুল স্ট্যান্ডিং ইন দ্য স্লিপস, এটা মিস হওয়ার কারণটা কি? আপনার ফিল্ডিংয়ে তো ব্যাটিং এবং বোলিংয়ের যে আপনার স্কিল দরকার, স্পেশালি ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে তো সেই স্কিলের প্রয়োজনীয়তা নেই। ফিল্ডিংয়ে কি লাগবে যে আপনার ফিল্ডিংয়ে এই সমস্ত ক্যাচ ধরার জন্য? না, না, ফিল্ডিং অবশ্যই স্কিল তো নিঃসন্দেহে প্রয়োজন। হু ড্রপ দ্যাট ক্যাচ? নামুল হক, উইকেট কিপার হিমসেলফ। আপনি যদি কোনোভাবে যদি ডিফেন্ড করতে চান, একটাই কারণ থাকতে পারে, he probably didn't expect it to come so early in the innings. It came straight at him. alert ছিল না। এটা alert ছিল না। আপনি স্লিপে দাঁড়িয়েছেন, আপনি অ্যালার্ট, এক্স্যাক্টলি অ্যালার্ট ছিলেন না। আপনি স্লিপের দাঁড়ানো, ইউ হ্যাভ নো বিজনেস ইন দ্য স্লিপস ইফ ইউ আর নট অ্যালার্ট। এবং ওইটাও কি একদম থেকে সুন্দর অ্যাবসলিউটলি এমন না যে এটা লোপ্পা ডান catch দিকে ছিল, কিংবা আমরা- বাম দিকে স্ট্রেট সোজা এসে হাতে। আরেকটা হতে পারে, মেবি হিট দ্য হার্ড পার্ট অফ হিজ পামস, ইট জাম্পড, বাট দ্যাটস নো এক্সকিউজ। আই এম নট ট্রাইং টু ডিফেন্ড, আই এম নট ট্রাইং টু জাস্টিফাই দি যেমন কমেন্ট্রি থেকে ওরা বলছিল যে ও ক্যাচটা মিস করেছে ওদের ভাষ্য অনুযায়ী, যে ও কিভাবে সেলিব্রেট করবে এটা চিন্তা করি। ও কিন্তু Exactly. চারটা সুযোগ পেয়েছে, কিন্তু 1 2 3 4 তারপর ড্রপ করেছে। এক্স্যাক্টলি আপনার সেকেন্ড ক্যাচ যেটা স্লিপ এবং উইকেট কিপার মাঝ দিয়ে গলে গেল, নোবডি মেড অ্যান এফর্ট হোল হার্টেড। ওটা মনে হয় যদি মুশফিক ফার্স্ট টাইম চান্সটা নিত, মুশফিকের বেশি কাছে দিয়ে গেছে ফার্স্ট যেটা স্লিপে যে দেখাচ্ছে ছিল। যেটা এখন। হ্যাঁ, ওটা মুশফিক যদি ফার্স্ট টাইম চান্সটা নিত তাহলে ওটা ক্যাচ হতে এবং পারত। যদি আমরা এই যে দেখেন আপনি স্টাম্পিং, স্টাম্পিং, আপনি এটাও মুশফিকের মতন উইকেট কিপার, And এই look at that. ক্যাচটা এই ক্যাচটাও ড্রপ করা উচিত হয়নি। কটন বোল্ড একটা ব্যাপার, হাউ মানে ক্যান আ বোলার মিস অফ হিজ ওন বোলিং? হিজ ইয়াং। মমিনুল হকের এই ক্যাচটা আপনি হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? তারপর মিসফিল্ডিং This run out. আজকের দিনটা আমাদেরই ছিল না, Nobody's একেবারেই ছিল না। backing up. প্রথম থেকে আমার মনে হয় যে আজকের দিনটা আজকে আমাদের প্রথম ছিল না। থেকেই আমাদের দিন ছিল না। না, দিন ছিল না, এটা ঠিক আছে, আপনি ক্রিকেটার, আমরা ক্রিকেটার, বুঝি যে দিন ছিল না, বাট প্রেশারটা কি বেশি নিয়েছিল বাংলাদেশ নিজেদের উপরে? আপনার কি মনে হয় এই সমস্ত এগুলো মিস হওয়ার কারণ, ল্যাপস হওয়ার কারণ
কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কমেন্টেটার্স কয়েকজন বলছিলেন, একজন অস্ট্রেলিয়ান কমেন্টেটর, জানি না whether it was ডেমিয়ান ফ্লেমিং or টম মুডি, প্রফেশনালিজম অভাব ছিল। সুনীল গাভাস্কর বলছিলেন যে ঠিক আছে ক্যাচ না হয় মিস করে, অনেকেই মিস করে, ক্যাচ এক একটা মিস হতে পারে, কিন্তু যে ধরনের মিস ফিল্ডিংস, যেটা পায়ের নিচে দিয়ে গেল যেগুলা, তারপরে আপনার ওভার থ্রোজ, এক্স্যাক্টলি, রান আউট মিস, আপনার স্টাম্পিং মিস, এটার তো কোনো এক্সকিউজ থাকে না। কারণটা কি? পিছনের কারণটা কি? কি হতে পারে? They were কারণটা probably আমরা জানবো না, বাট কি overawed হতে by the পারে? occasion, maybe যে ধরনের ইয়ে ছিল, তারা হয়তো বা শ্রীলঙ্কান স্ট্রেংথটাকে আন্ডার এস্টিমেট করেছিল কিনা জানি না। দে হ্যাড নো রাইট, ইট উড হ্যাভ বিন অডাসিটি, বিকজ তারা হয়তো বা ধরে নিয়েছিল শ্রীলঙ্কাকে আজকে আমরা সো মেবি ওভার কনফিডেন্স মে হ্যাভ বিন আ রিজন ওয়াই দে নট আপ টু দি মার্ক। এটা আমার, আই ক্যান ফাইন্ড নো রিজন। শতাব্দীর কাছে কি মনে হয়? আমার কাছে- এটা তো আমরা উত্তরটা I can জানবো find না, no but reasons. আপনার কাছে কি মনে হয়? আমার কাছে কেন যেন মনে হয় যে আলামিনের চলে আসাটা, ফেরত আসাটা দলের মধ্যে কোথাও কোনো একটা প্রভাব বিস্তার না, করেছে হয়তো। প্রফেশনাল শতাব্দী, এটা প্রফেশনাল প্রফেশনাল জায়গায় ওটা বলার কোনো ই নাই, আমি বলার সেটা কোনো জানি, সুযোগ কিন্তু নেই এখানে। মনে হচ্ছে সবার একসাথে কেন এরকম হবে, একজন দুজনের হতে পারে। আর আমরা বাংলাদেশ কিন্তু ওই জায়গাটা পেরিয়ে আসছি যে এত বাজে ফিল্ডিং ড্রপ, মানে কত ধরনের মিসঅ্যাপ ঘটেছে। এই ধরনের স্টেজে হ্যাঁ। শ্রীলঙ্কার সঙ্গে একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এটা একটা ফ্যাক্ট যে শ্রীলঙ্কার সঙ্গে জেতাটা ডিফিকাল্ট, বাট tough job. এগুলা হলে হয়তোবা ম্যাচটা আরো ইন্টারেস্টিং আমরা হতে পারত। আমরা একটা সুযোগ নিতে পারতাম হয়তো। দর্শক, আসুন আমরা এই মুহূর্তে চলে যাই একটু স্পোর্টস ডেস্কে। সেখানে অপেক্ষা করছেন রিপোর্টার নাদিয়া আর আফরোজ ও রাফিদ। আসি, নাদিয়া কিছু বলবে? ধন্যবাদ শাহিন ভাই। আসলে আজকে বাংলাদেশের হারের দিন কিন্তু সাঙ্গাকারার দিন ছিল। সাঙ্গাকারা আজকে 400তম ওয়ানডে খেলতে নামেন। তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে 400তম ওয়ানডে খেলেছেন, আর তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে। তার আগে শুধু সানাত জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে ও সচিন টেন্ডুলকার 400টি ওয়ানডে খেলেছেন। আর 400টি ওয়ানডে খেলার দিন কিন্তু তিনি 400তম ক্যাচও ধরেছেন। সাব্বির রহমানের ক্যাচটি 400তম ক্যাচ ছিল। পাশাপাশি তিনি 51টি ডিসমিসাল করেছেন উইকেট কিপার হিসাবে। তার উপর শুধু বিশ্বকাপে 52টি ডিসমিসাল করে তার উপরে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। আর সাঙ্গাকারা আর দিলশানের 210 রানের জুটিটি বিশ্বকাপে যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। আর দিলশান কিন্তু আজকে 22টি চার মেরে বিশ্বকাপে সর্বোচ্চ চার মারার রেকর্ডও করেছেন। চলে যাচ্ছি ইশাকের কাছে। ধন্যবাদ নাদিয়া। আগামীকাল পুল বিতে বিগ ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এ পর্যন্ত 57টি ওয়ানডে ম্যাচ খেলেছে, এর মধ্যে 42 বার জিতেছে সাউথ আফ্রিকা, আর বাকি 13টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্ল্ড কাপ স্ট্যাটিস্টিক্সেও কিন্তু এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকায়। 5 বার দেখা হয়েছে এই দুই দলের বিশ্বকাপে, এর মধ্যে 3 বার জিতেছে সাউথ আফ্রিকা আর 2 বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স আর হাশিম আমলা। এই দুজনেরই 4টি করে সেঞ্চুরি রয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। আর ইমরান তাহির বেশ ভালো বল করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত 4 ম্যাচে তিনি 12টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল দারুণ ফর্মে ফিরেছেন, তিনি ডাবল সেঞ্চুরি করেছেন। তো এই ম্যাচে ক্রিস গেইল হয়তো বা জ্বলে উঠবেন। সেক্ষেত্রে ক্রিস গেইলকে থামাতে মর্নে মর্কেলের শরণাপন্ন হতে পারে সাউথ আফ্রিকা। সিডনিতে খেলা হবে। সিডনির স্ট্যাটিস্টিক্স বলছে শেষ 10 ম্যাচে সেকেন্ড ইনিংসে ব্যাট করা দল 7 বার জিতেছে, আর শেষ 10 ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা 275-এর বেশি রান করেছে মাত্র 2 বার। এই ছিল আমাদের স্পোর্টস ডেস্ক থেকে। ধন্যবাদ নাদিয়া। দর্শক, আমরা শুনছিলাম আগামীকালের ম্যাচটা নিয়েও, সেটা আমরা ব্রেকের পরে আলাপ করব। আমরা বাংলাদেশে আবার চলে যাচ্ছি, বাংলাদেশ ম্যাচকে। ইশতিয়াকের কাছে আবার আসছি। ইশতিয়াক, মেলবোর্নে খেলা হয়েছে, বিশাল এক মাঠ, সেখানে শ্রীলঙ্কা 332 রান করেছে। বাংলাদেশ 3 জন স্পেশালিস্ট ফাস্ট বোলার ছিল। ফিফথ বোলার হিসেবে ছিল সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের স্পিন ছিল। সো সেখানে আপনার 332 রান, এটা শ্রীলঙ্কান ইনিংসকে কন্টেইন করতে পারলো না। রান রেস্ট্রিকশনে কোথায় মার খেয়ে গেল বাংলাদেশ? বোলিং কি আপ টু দ্য মার্ক ছিল? আমি এই জন্য বলছি যে বাংলাদেশের কিন্তু একজন স্পেশালিস্ট বোলিং কোচ আছে, হিট স্ট্রিক। তো সেখানে আমার চোখে যেটা ধরা পড়েছে, দে ওয়ার বোলিং শর্ট অফ গুড লেন্থ। এটা কি কোনো একটা প্ল্যানে ছিল কিনা, আপনার কি ধারণা? না, এখন এরার্স তো হতেই পারে। আর আমি যেটা প্রথমেই বললাম যে প্রথম 40 ওভারটা কিছুটা তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল, মাত্র একটা উইকেট গেছে। সেখানে আমার মনে হয় যে 40 ওভারে দে ওয়ার ক্লোজ টু 200 রানস সামথিং, অর
এরকমই সামথিং লাইক ছিল, দ্যাট, হ্যাঁ। খুব বেশি যে একদম লাস্ট ওভার যখন সেঞ্চুরি করলো, দিলশান সেঞ্চুরি করার পরে হি ওপেন্ড আপ, হি স্টার্টেড প্লে এনিওয়্যার এন্ড এভরিওয়্যার। তারপর সাঙ্গাকারার যখন 100 হলো, সাঙ্গাকারা তার আগ থেকেও হি ওয়াজ ইন দি অ্যাটাকিং মোড। এখন যখন ফিল্ডিং এইরকম ল্যাপসেস হয়, আপনি ক্যাচ মিস করছেন, আপনি ওভার থ্রোজ দিচ্ছেন, আপনার চারপাশ দিয়ে আপনার পায়ের নিচে দিয়ে চলে যাচ্ছে, তখন তো বোলাররাও ডিমোরালাইজড হয়ে যায়। সেটাই, তো demoralized, it was demoralizing হ্যাঁ, effect. এখানে আমার মনে হয় যে ফিল্ডিং লিভস there's a whole lot of improvement to be done. You going to the drawing board, আমার মনে হয় সবচেয়ে আগে এই এরিয়াটাতে, কারণ আপনার এই ধরনের ম্যাচ খেলতে গেলে আপনার all three aspects of the game have to complement each other. দর্শক, আমরা নিব একটি ছোট্ট বিরতি। গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণেই। আবারও স্বাগত আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আসুন যাই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে। আলাপ করছিলাম ইশতিয়াক যাওয়ার আগে বোলিং এবং ফিল্ডিং নিয়ে। আসুন ব্যাটিংয়ে যাই। যে কটা ম্যাচ খেললো দাস ফার বাংলাদেশ, একটি ম্যাচে 50 ওভার লাস্ট করতে পারেনি। আপনি একজন ব্যাটসম্যান প্রথম সারির, কারণ কি? দুঃখজনক, দুঃখজনক তো বটেই, কারণটা কি? বেসিকটা তারা ইয়ে করতে পারেন। তামিমের ইউ ক্যান ফরগিভ হিম ফর দ্যাট, হি মিসজাজ দ্য লাইন। সে গিয়েছিল টু লিভ দ্য বল, কিন্তু বলটা আপনি ইউর অ্যান ওপেনিং ব্যাটসম্যান। না, এটা হতে পারে। আমার মনে হয় ফার্স্ট বল ইউ গট টু গিভ ক্রেডিট টু দ্য বোলার, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট ডেলিভারি। তামিম ইকবাল হয়তোবা প্রথম থেকেই তার খেলার ধরনেই বোঝা যাচ্ছিল যে হি উইল বি কশাস টুডে। He was beaten by pace. He was beaten by pace. More than that, he was beaten by the wrong line. He thought that the ball would come in, কিন্তু বল এসছে সোজা সেটা। তারপর আপনি সৌম্য সরকার, টাচ প্লেয়ার, চমৎকার। সে যতক্ষণ ছিল লুকড এলিগেন্ট, লুকড ফুল অফ পোটেনশিয়ালস, কিন্তু ইয়াং প্লেয়ার এই ধরনের ওকেশনে যে একটু সংযত হয়ে খেলতে হয়। দুইটা তিনটা এত চমৎকার শট মারার পরে এই সুযোগের যে সে পুরোপুরিভাবে যে সুযোগটা নেবে, সেটা ইয়াং প্লেয়ার এখন ইনএক্সপিরিয়েন্স লেট হিম ডাউন। মমিনুল হকের কথা কি বলবেন আপনি? আপনি মমিনুলের আসার আগে আপনি ইনএক্সপিরিয়েন্স ইয়াং প্লেয়ার দুটো শব্দ ব্যবহার করেছেন। সেখানে ইনএক্সপিরিয়েন্স ইয়াং প্লেয়ারকে এই স্টেজে আপনি নিয়ে খেলাবেন অ্যাজ এ বিশ্বকাপে পাঠানোর দরকার। বিশ্বকাপের না, খেলাতে নাম্বার তো 3 হবেই। ব্যাটসম্যান হিসেবে এখন আপনি বলতে বিশ্বকাপে পারেন- নাম্বার 3 তে। না, এখন আপনাকে খেলাতে হবে, বিকজ হি হ্যাজ বিন পারফর্মিং। সে মেরিটে এসছে। সিলেক্টার্স থট দ্যাট পোটেনশিয়ালসদেরকে তো আপনাকে তো গ্রুম আপ করতে হয়। ইটস নট অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ অর এনিথিং। ইন্টারন্যাশনাল স্টেজে টুডে অর টুমরো ইউ হ্যাভ গট টু ব্রিং দেম। হি হ্যাজ দ্য পোটেনশিয়াল। এবং আমরা যদি অস্ট্রেলিয়ান পুরো সিরিজটা দেখি, সে কিন্তু অ্যাভারেজ একটা করে গেছে। হি ইজ মেকিং হিজ প্রেজেন্স ফেল্ট। মেবি বড় কিছু করতে পারেনি, কিন্তু যাকে নিয়ে আমরা এত তর্ক বিতর্ক, যাকে নিয়ে আমরা এত মমিনুল। প্রতিবাদ করলাম, হি ওয়াজ আটলি, কি বলো? হ্যাঁ, আগের বলটা ও স্নিক হয়েছিল, যেটা ওই কি স্পিডোমিটারে, Sneakometer। হ্যাঁ স্নিকোমিটারে ধরা পড়েনি দেখে Sneakometer কাজ করছিল না। ও বেঁচে গেল। তার পরের বলটা তোর ওরকম খেলার দরকার কি বাবা? তুই ওয়ান ডাউন ব্যাটসম্যান একটা দলের, মানে আমি খুব বোকা হয়ে গেছি। ওর কাছ থেকে এরকম একটা শট আমি আশা করিনি। একদম বোকার মতো তুলে দিয়ে আসলো হাতে, ইশতিয়াক, উইকেট থ্রো on করেছে the ও। same wicket ইমোমিনুলের আমি আউট। কিন্তু ওই ধরনের শট আশা করেছিলাম, বিকজ দ্যাট ইজ হিজ স্ট্রেংথ, দ্যাট ইজ হিজ উইকনেস। এবং যদি আমরা দেখি তাকে, ওকে কিন্তু হি ওয়াজ মেড টু প্লে দ্যাট শট, হি ওয়াজ মেড টু গেট আউট, ট্র্যাপ হ্যাঁ, করেছে, আমরা অবশ্যই because trap তার- করেছে। ওইটাই তার স্ট্রেংথ, এবং দ্যাট ইজ হিজ উইকনেস, এন্ড দে এক্সপ্লয়েটেড হিজ তো উইকনেস। সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা সবখানেই আজকে ওভারঅল ফেলিয়ার অফ দ্য বাংলাদেশ এখন আপনি টিম। যদি দেখেন মাহমুদ আল রিয়াদ এবং আনামুল হকের, এটা কোনো রানিং বিট নাকি হলো? খুবই বাজে, খুবই বাজে। এটা there's no excuse for that. এটা আপনি হাস্যকর। খালি একটাই বলতে পারেন, হ্যাঁ সাকিব খেলাটাকে কিছুটা হলেও একটা গতি নিয়ে এসেছিল, বাট সেখানেও গিয়ে সে একটা মাথা গরম করে আউট হয়ে গেল। soft খুবই dismissal। দুঃখজনক। তবু টাইগার্সদের জন্য দর্শক আমাদের শুভকামনা থাকবে আগামী ম্যাচের জন্য। আসুন আগামীকালকে যে ম্যাচটি আছে সেটা হলো সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা। ভেরি ইন্টারেস্টিং ম্যাচ হওয়ার কথা। সংক্ষেপে ইশতিয়াক, কালকে ম্যাচ কি হবে, কি হতে পারে সংক্ষেপে? কালকে আই মিন ইট উইল, বোথ টিমস উইল হ্যাভ আ লট টু প্লে ফর। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে হারার পরে তারা চাইবে না যে দ্বিতীয়বার। ক্রিস গেল কি ফায়ার করবে? ক্রিস গেল ক্যান ফায়ার এনি ডে। শতাব্দী,
আমার ওয়েস্ট ইন্ডিজ যদি হোল একটা টিম হিসেবে খেলতে পারে, সবার ইনভলভমেন্ট থাকতে হবে এবং কন্ট্রিবিউশন থাকতে হবে, তাহলে কিছু একটা হবে। সাউথ নইলে আফ্রিকা- সাউথ আফ্রিকা উড়িয়ে দেবে কালকে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে দেবে। I agree with him. পুরো একটা টিম ইউনিট হয়ে খেলতে হবে Unit ওয়েস্ট হয়ে ইন্ডিজ। খেলতে হবে and West শুধু Indies-এর গেইল ওই করলে হবে না, Right. ওদিকে তো ডিভিলিয়ার্স ধন্যবাদ আছে। ধন্যবাদ শতাব্দী, ধন্যবাদ ইশতিয়াক আপনাদেরকে। দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেছে। দেখা হবে আগামীকাল একই সময় গ্রামীণ ফোন হাউস দ্যাটে। আপনারা সবাই ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন। শুভরাত্রি।